নমস্কার। আজকে তুলা রাশিকে নিয়ে বলবো। তুলা রাশির ক্ষেত্রে শনিদেব অস্ত হচ্ছে। শনি হচ্ছে কি তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ। শনিদেব অস্ত হচ্ছে এই মার্চ মাসের 7 তারিখে এবং এপ্রিলের 12 তারিখ পর্যন্ত অস্ত অবস্থায় থাকবে। যে নবাংশ পাচ্ছে সেটা কিন্তু বুধের নবাংশ পাচ্ছে, এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা উত্তরা ভাদ্রপদ নিজের নক্ষত্রের দ্বিতীয় চরণ পাচ্ছে। কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে তুলা রাশি, সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবো। তো যাই হোক, সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। এছাড়া যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। শনি তো হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ, অবস্থান করছে ষষ্ঠ ঘরে মীন রাশিতে। এবং শনিদেব যে মুহূর্তে অস্ত হচ্ছে সেই সময় কিন্তু তুলা রাশির অধিপতি শুক্রদেবও তো শনিদেবের সাথে রয়েছে এই অস্ত অবস্থায়। তো কীরকম প্রভাব দিবে? রাশির অধিপতি শনির সাথে অবস্থান করছে, দুই মিত্রের জুতি ষষ্ঠ ঘরে। কীরকম প্রভাব দিবে এই সময়কালে? কোন দিক থেকে বিশেষভাবে উন্নতির যোগ, কোন দিক থেকে বিশেষ সাবধান? কারণ অস্ত হলে গ্রহের প্রভাব কমে, কিন্তু কর্ম আর কর্মের ফল, তো কর্ম যদি থেমে যায় তাহলে তো হয়ে গেল। এটা তো না যে কর্ম অস্তই হয়ে যাচ্ছে, একেবারে কর্মই থেমে যাবে, সেটা না। আর কর্মের মধ্যে কিছুটা গতি পরিবর্তন হবে, এটাও ঠিক। কারণ গ্রহ অস্ত হয়ে যাওয়া মানে কিছুটা হলেও দুর্বল থাকে। কিন্তু তুলা রাশির ক্ষেত্রে যে এই মুহূর্তে গ্রহের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান, রাশির অধিপতি শুক্রের সাথে অবস্থান। এবার শনির যে অস্ত হয়ে যাওয়া, শনির যে তিনটি দৃষ্টি, সেই তিনটি দৃষ্টির মধ্যে প্রথম দৃষ্টিটাই পড়ছে হচ্ছে বৃষ রাশিতে, তৃতীয় ঘরে যে পড়ছে, অর্থাৎ অষ্টম ঘরে শনির কিন্তু দৃষ্টি রাখছে। সেরকম দৃষ্টি রাখছে সপ্তম দৃষ্টি একদম রাশির দ্বাদশ ঘর, যেটা হচ্ছে কন্যা রাশিতে। এবং দশম দৃষ্টি রাখছে ধনু রাশিতে। ধনু রাশিতে দশম দৃষ্টি রাখছে, অর্থাৎ প্রভাব অবশ্যই থাকবে। কারণ দেবগুরু বৃহস্পতির রাশিতেই শনি অবস্থান করছে, নিজের নক্ষত্রে অবস্থান করছে, নিজের নক্ষত্রের দ্বিতীয় চরণ নবাংশ পাচ্ছে বুধের, এবং দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকে দেখছে। সেরকম দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর, যেটা হচ্ছে বুধের রাশি, মিথুন রাশিতে অবস্থান করছে। নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বক্রী অবস্থায়, মার্গী অবস্থায় রয়েছে, মানে মার্গী হচ্ছে 11 তারিখে। তারও একটা ভালো প্রভাব থাকবে এই সময়কালে। এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে রাশির উপরে, অর্থাৎ শুক্রের রাশিকে দেখছে, শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে ভাগ্যের ঘরে অবস্থান করে। সেরকম শনিরও তো উচ্চ ঘরকে দেখছে, শনি তো তুলা রাশিতেই উচ্চ হয়। তো সেরকম কিন্তু যে রাশির উপর দৃষ্টি থাকছে, আবার রাশির অধিপতি শনির সাথে জুতি তৈরি করে নিয়েছে মীন রাশিতে উচ্চ অবস্থায়। অর্থাৎ এখানটাতে একটা ভালো প্রভাব, ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অস্তমস্ত যতই থাকুক ভাগ্যের সঙ্গ পাবে এই সময়কালে এই তুলা রাশি। কারণ এরকমই বুঝাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি থাকছে রাশির উপরে। আবার রাশির অধিপতি শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে তার মিত্রের সাথে, যে ঘরটা শুক্র তো উচ্চ হয় কোথায়? মীন রাশিতে। তাহলে কত সুন্দর যোগ। আবার দেবগুরু বৃহস্পতি যে সপ্তম দৃষ্টি, সেই সপ্তম দৃষ্টি থাকছে যে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপর, যেখানটাতে শনির দৃষ্টি থাকছে, শনির দশম দৃষ্টি থাকছে। তো শনির দশম দৃষ্টিতে থাকে কর্মের ফল। তো শনি দশ, তো তাহলে তো কর্মের ফল দিতে পারবে না। তো শনির যে পূর্ণতা, শনি থেকে যে পূর্ণ জিনিসটা পাওয়া যেত, তার ঘাটতি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ, মানে একটা হেভি 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 জিনিস এই তুলা রাশির ক্ষেত্রে হয়ে যাওয়া। এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে সেই শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশির উপর, যেখানটাতে একসাথে 4টি গ্রহ অবস্থান করছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, নবম ঘরে। তার নবম দৃষ্টি থাকছে পঞ্চম ঘর, অর্থাৎ ভাগ্যের ঘর। সেই ঘরে কিন্তু গুরুর দৃষ্টি থাকছে, যার জন্য এই সময়কালে বহু কিছু সম্ভব হবে। এবং রাশির অধিপতি শুক্রও তো উচ্চ অবস্থায় রয়েছে ষষ্ঠ ঘরে। হ্যাঁ, শনি অস্ত হচ্ছে, তার তৃতীয় দৃষ্টি থাকছে বৃষ রাশিতে, যেটা অষ্টম ঘর। কিছুটা হলেও সংঘর্ষ থাকবে। কোন দিক থেকে? যে পুরাতন শত্রুগুলো যেরকম উঠবে এই সময়কালে, কিছুটা পাখা মেলে উঠবে, তারা আবার ওই পিপিলিকার পাখা গজে মরিবার তবে সেরকম হবে। যে যতই হাজার শত্রু উঠে আসুক জীবনে, শত্রুরা এখন অনেক পিছনে সরে যাবে, ভাববে যে অনেক কিছু ক্ষতি করতে পারবে, কিন্তু কিচ্ছু ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, তবে অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তারা বিশেষ সাবধান, তাদের অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শের
প্রয়োজন রয়েছে। কারণ 2026 আগে বলেছি রাজার বছর, সিংহ রাশি, আর সেই সিংহ রাশি লাভের ঘরে পড়ছে, তো জীবনে লাভ নিয়ে আসতে হবে অবশ্যই। তাহলে সূর্যযন্ত্র এগুলো স্থাপন করতে হবে। রাহু আবার এই বছরের মধ্যভাগে নক্ষত্র পরিবর্তন করবে, মঙ্গলের নক্ষত্র অবস্থান করবে, রাহুকে ঠিক করতে হবে। এগুলো অবশ্যই করতে হবে, না তো কীভাবে ভালো ফল পাবে। তো যাই হোক, এই যে শনির যে অস্ত অবস্থা, এই অস্ত অবস্থাতে অনেক কিছু যেরকম ভালো দিক উঠে আসছে, সেরকম খারাপ দিকে উঠে আসছে। এবার শনি নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অস্ত হচ্ছে। তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে কি সাধনার নক্ষত্র বা মেডিটেশনের নক্ষত্র। এই নক্ষত্র ধৈর্য জিনিস বোঝায়, বিশ্লেষণ ক্ষমতা বোঝায়, যে ডিসিশন নিতে কিছু দেরি হলেও তার যে একটা আক্ষেপ সেটা থাকে না। কারণ একে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে। দেবতা আছে কি আহির্বুদন না, মেডিটেশন। তো শেষ নাগের উপর শ্রী হরি বিষ্ণু শয়ন করছে, যে জগৎ পালন কর্তা সে শয়ন করছে, যা মানে শেষ নাগের উপর। তাহলে যার উপর শয়ন করছে তাকে তাহলে কতটা ধীর স্থির হতে হবে কর্মক্ষেত্রে, সেটাই তো বুঝাচ্ছে। তাকে কতটা শালীনতা হতে হবে, ভদ্র হতে হবে, ধৈর্য ধরতে হবে। আর শনি মানেই তো এগুলো। শনি মানে সেবা, শনি মানে ধৈর্য, দায়িত্ব, কর্তব্য। শনি মানে সময়কে মূল্য দাও, আলস্যকে ত্যাগ করো, ধর্মের পথে চলো। যেখানটাতে অন্যায় সেখানটাতে তো শনি নাই, শনিতে থাকে ন্যায়ের ঘরে, যার জন্য তো তাকে ন্যায় বিচারক হিসাবে বলা হয়েছে, কর্মফলদাতা। এই যে অবস্থান, এই অবস্থানে সবার প্রথমে উঠে আসছে দীর্ঘকালীন যে কোনো কোর্ট কেস মোকদ্দমা হোক বা যেই সমস্যা হোক, সেই সমস্যা এই সময়কালে দূর হবে। কারণ দুই গুরুর আশীর্বাদ পাচ্ছে, শুক্রদেবের আশীর্বাদ পাচ্ছে শুক্রকে। শুক্র হচ্ছে দৈত্য গুরু, যার হাতেও তো রয়েছে সঞ্জীবনীর মতন মহামন্ত্র, যেখানটাতে প্রাণের সঞ্চার হয়। আর দেবগুরু বৃহস্পতি রাশিকে দেখছে, ভাগ্যের ঘরে অবস্থান করে। তো যত রকম বাধা বিঘ্ন উঠে আসুক, ভাগ্যের সঙ্গ পাবে। ষষ্ঠ ঘর কি? ষষ্ঠ ঘর হচ্ছে দিশা, জীবনের দিশা দেখায়। যে ভাগ্যের পরিহাস যতই ঘটুক, যতই তলে পড়ে যাক, কেটে যাক, ফেটে যাক, দিশা পাবে, যে কোনো দরজা খোলা পাবে, যে কোনো দরজা উন্মুক্ত থাকবে। সেই গেট দিয়ে নিজের জীবনকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে তুলা রাশি এই অস্ত অবস্থাতেও। কারণ আসল খেলা গুরু করে দিবে খেলা, দুই গুরুর কামাল। যেরকম শুক্রের কামাল হবে এই সময়কালে, সেরকম কামাল করবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। মানে এইখানটাতেও একটা ভালো জিনিস উঠে আসছে। হ্যাঁ, তবে কি নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। শনি শুক্রের জুতি, দ্বাদশ ঘরে দৃষ্টি, তো অত্যধিক সুখভোগও কিন্তু আবার এখানটাতে সুখভোগটা, শুক্রের প্রভাবটা কিছুটা হলেও একটু বৃদ্ধি পাবে। তো এখানটাতে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, না তো অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকবে। অসুখ বিসুখ যে কোনো কর্মক্ষেত্রে নিজেকে একাত্ম মনে হলেও, যে আমি হেরে যাচ্ছি, আমি পারবো না, নিজের কনফিডেন্স দুর্বল হলেও সেইখানটাতে সফল হয়ে যাওয়া। কারণ ভাগ্যের সঙ্গ পাচ্ছে, গুরুর সঙ্গ পাচ্ছে। কর্মকে বিশেষভাবে প্রভাবিত করবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো মনে হবে যে হবে না, কিন্তু তাও হয়ে যাবে, ভাগ্যের সঙ্গ পেয়ে যাবে এই সময়কালেও। বিদেশ সংক্রান্ত কাজগুলোতেও মনে হবে। কাগজপত্র মেনটেন জিনিসটাকে করতে হবে সময়কালে বিশেষভাবে। রিভাইজ জিনিস, আমার ভুল হলো না তো আর একবার দেখে ফেলি, এইগুলো জিনিস করতে হবে, না তো ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ এগুলোতে করতে হবে। যেখানেতে কাগজের সম্পূর্ণ প্রয়োগ রয়েছে, সেখানেতে কাগজকে ব্যবহার করতে হবে। এই সময়কালে আসল বন্ধুকে চিনতে পারবে। এমনিতে তো বন্ধু থাকবে যারা আসল, যারা খাঁটি বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়ানো, সেই আসল বন্ধুগুলো থাকবে সাথে। আর যেগুলো নকল বন্ধু, যেগুলো ব্যবহার করছিল, তারা দূরে সরে যাবে এই শনির এই প্রভাবে। শনির এই অবস্থায় এত সুন্দর হতে আছে। অর্থাৎ যে কোনো দিক থেকে, যে কোনো প্রতিযোগিতামূলক দিকে যথেষ্ট এগিয়ে থাকবে, এবং যেটা বিগত দিনে দীর্ঘদিন ধরে চলে আসছিল, তার এই সময়কালে সমাধান হয়ে যাবে। মানে ভালো অবস্থান, এই অবস্থান যে যত বড়ই সমস্যা তৈরি হোক জীবনে, তুলা রাশির এই সময়কালে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং শুক্রদেবের প্রভাব, এই প্রভাবে একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যে কোনো কম্পিটিশন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজে যারা ফেসে গেছেন বা কোনো কাজে হচ্ছিল না, সেই কাজগুলোতে মনে হবে যারা আমি পারবো না, আমি হেরে গেছি, কিন্তু সেখান থেকেও উদ্ধার পাবে, সেখান থেকেও একটা ভালো দিকে দিশা পেয়ে যাবে, ভালো দিকে দিশা পেয়ে যাবে। যে কোনো আইনি সমস্যা, যে কোনো শত্রুর সমস্যা এই সময়কালে মিটবে, যে কোনো শত্রুর সমস্যা। এছাড়া জায়গা জমি সংক্রান্ত কাজগুলোও হবে, কিন্তু জায়গা জমি সংক্রান্ত কাজের দিকে অবশ্যই কাগজপত্র, বিবাদিত সম্পত্তি, এগুলো থেকে দূরে থাকতে হবে। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে বিশেষ উন্নতিও থাকছে,
কিন্তু শনি মানে কি দায়িত্ব, কর্তব্য, অতএব নিজের নিচু তলার লোকেদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। তো যাই হোক, শনির যে অস্ত অবস্থা যে নক্ষত্রে হচ্ছে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এবং দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান, তার দৃষ্টি রাশির উপরে থাকছে। সেরকম থাকছে হচ্ছে যোগাযোগের ঘরে, সেরকম থাকছে হচ্ছে পঞ্চম ঘরে, অর্থাৎ সবগুলো দিকই এই সময়কালে নর্মাল থাকছে। এবং শনির যে তৃতীয় দৃষ্টি অষ্টম ঘরে থাকছে, বিভিন্ন রকম শিক্ষার জায়গাতেও যথেষ্ট সফলতা। দ্বাদশ ঘরে থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলোও হবে, সেরকম কিন্তু থাকছে হচ্ছে যোগাযোগের ঘরেও, অর্থাৎ এই সময়কালেও যথেষ্ট বিভিন্ন রকম সামাজিক পরিচিতি, যোগাযোগ এগুলো থাকছে। তবে তৃতীয় এই যে ঘরে দৃষ্টি থাকছে, ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক এই সময়কালেও যথেষ্ট ভালো রাখতে হবে, ভালো রাখার চেষ্টা করতে হবে। ভাইয়ে ভাইয়ের সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে, এগুলো কিন্তু বুঝাচ্ছে, কারণ শনি থেকে দায়িত্ব, কর্তব্য এগুলো বুঝাচ্ছে। তো কোন উপাচার করবে এই সময়কালে? অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তৃতীয় দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে, গোপন দান করবেন। গোপন দান, ঢাকঢোল পিটিয়ে না, ফেসবুকে ফটো দেওয়ার জন্য আর ইউটিউবে ফটো দেওয়ার জন্য সেই দান করবেন না, যে লোককে জানিয়ে দান। এমন কিছু যারা অসুস্থ শ্রেণী, অসুস্থ লোক রয়েছে, অর্থের অভাবে ট্রিটমেন্ট করতে পারে না, তাদের যে গোপনে দান করে আসুন, দেখবেন যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। এছাড়া মঙ্গলবার করে বজরংবলীর সিঁদুর দান করবেন, জটালা নারকেল দান করবেন, এবং প্রবাহমান জলে কাঠকয়লা নিক্ষেপ করবেন। তার সাথে যে কোনো কাজ করতে গেলে বাঘ বিতণ্ডা, অশান্তি এগুলো থেকে দূরে থাকবেন। যে কোনো বয়োজ্যেষ্ঠ লোককে অসম্মান করবেন না এই সময়কালে। এই সময়কালে এমন হতে পারে এই তুলা রাশির ক্ষেত্রে, যে কোনো বয়স্ক লোকের দ্বারা এমন কাজ জীবনে উদ্ধার হয়ে যাওয়া, যার জন্য নিজেকে ধন্য ধন্য মনে করা, এরকমও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তুলা রাশির ক্ষেত্রে। অতএব কোনো বয়স্ক লোককে কোনো সময় অপমান করবেন না বা আঘাতজনিত কথা বলবেন না। এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন, সেরকম মাতার শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।